গেল সপ্তাহে শেষ নাগাদ কমে আসে ইরান যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলার পরিধি। রোববার ইরানে হামলা স্থগিতের ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে। এই অবস্থায় এয়ারফোর্স ওয়ানে নতুন বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের বলেন, আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে। একই সাথে দাবি করেন, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলা চালানোর প্রস্তুতি ছিল যুক্তরাষ্ট্রের। তবে ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে সে হামলা স্থগিত করা হয়েছে। সৌদি আরব, ইরান এবং আরব আমিরাত আমাকে অনুরোধ জানিয়েছিল হামলা থেকে বিরত থাকতে। আমাদের পরিকল্পনা ছিল ইরানে সবচেয়ে বড় এবং কঠোর হামলা চালানোর, কিন্তু সেই পরিকল্পনা থেকে সরে এসেছি। তাদের সাথে আলোচনাতেও বসতে চলেছি। আশা করছি হরমুজ এবং পরমাণু ইস্যুতে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তবে ট্রাম্পের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের বিভিন্ন গণমাধ্যম বলছে, হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে কোনো অনুরোধই করেনি তেহরান। টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুঁশিয়ারি, হরমুজ নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ওমানের সাথে আমাদের আলোচনা চলছে, তবে এটা স্পষ্ট করতে চাই, হরমুজ নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এই অঞ্চলের নিরাপত্তা এবং জাহাজ চলাচলে যেন অন্য কোনো পক্ষ বাধা সৃষ্টি করতে না পারে, সেই বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত আছে। 2 আগস্ট পর্যন্ত 35টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। 2টি জাহাজ অচল এবং আরও 2টি জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার প্রস্তুতির দাবি, শেষ মুহূর্তে কূটনীতির সুযোগ, হরমুজ প্রণালী নিয়ে সমঝোতার চেষ্টা এবং সামরিক সতর্কতা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। তাই সোমবারের সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শুধু এই যুদ্ধ নয়, বৈশ্বিক জ্বালানির বাজার ও আঞ্চলিক নিরাপত্তার ভবিষ্যৎ নির্ধারণেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।